গতকাল ব্রাজিলের বিভিন্ন মিডিয়া দাবি করেছে বিশ্বকাপের ২৬ সদস্যের মধ্যে ২২ জন ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন ব্রাজিল কোচ। তাহলে বাকি রইল আর মাত্র ৪টি স্পট। সেই ৪ জনের মধ্যে ২ জন ফরওয়ার্ড নেবেন আর ২ জন নেবেন ডিফেন্স এবং মিডে। ফরওয়ার্ড ২ জনের মধ্যে প্রতিযোগিতা করছেন ৬ জন: এনরিক, ইগোর থিয়াগো, কায়ো জর্জে, রায়ান, রিচার্লিসন, নেইমার। এই ৬ জনের মধ্যে ২ জন আবার খেলেছেন গতকাল, নেইমার এবং এনরিক। এই ২ জনের গতকালের পারফরমেন্স কেমন ছিল, কে এগিয়ে গেলেন সুযোগ পাওয়ার ক্ষেত্রে, সেসব নিয়ে আলোচনা করব আজকে। সত্যি বলতে ফ্লুমিনেন্সের বিপক্ষে নেইমারের পারফরমেন্স ছিল মিশ্র। কিছু দিক একদমই চোখে লাগার মতো ভালো ছিল, আবার কিছু জায়গায় ঘাটতিও স্পষ্ট। সবচেয়ে বড় পজিটিভ দিক হলো মাঠে তার প্রেজেন্স। হিটম্যাপ দেখলেই বোঝা যায় লেফট ব্যাক থেকে রাইট উইং পর্যন্ত পুরোটা মাঠ সে কভার করেছে। ১০ সপ্তাহ পর ফিরে ১ সপ্তাহে তৃতীয় ম্যাচ খেলেও ক্লান্তির ছাপ ছিল না, বরং শেষ ১৫ মিনিটে আরো বেশ অ্যাগ্রেসিভ মনে হয়েছে তাকে। দৌড়, ব্যালেন্স এবং ফিজিক্যালিটি অন্য দিনগুলোর তুলনায় অনেক বেশি সাবলীল ছিল। সবচেয়ে আশার কথা হলো ডিফেন্সিভ অ্যাকশনগুলো, ট্যাকেল করেছে, ইন্টারসেপ্ট করেছে। আনফিট নেইমার এই ধরনের রিস্ক কখনোই নেয় না, এটা প্রমাণ করে সে ভালোই শেপে আছে। আর পুরো ৯০ মিনিট ইনজুরি মুক্ত থেকে হাসিমুখে মাঠ ছেড়েছে, এটাই আজকে সবচেয়ে বড় জয়। তবে অ্যাটাকিং দিকটা আজ বেশ মেরমেরে ছিল। ফাইনাল থার্ডে এন্ড প্রোডাক্ট আসেনি। ড্রিবল সাকসেস রেট কম ছিল, ডুয়েলে সুবিধা করতে পারেনি। পাসিং অ্যাকুরেসিও তার স্ট্যান্ডার্ডের তুলনায় খারাপ হয়েছে। কয়েকটা কি পাস আর লং বলের চেষ্টা করলেও আগের ম্যাচগুলোর মতো ইম্প্যাক্ট রাখতে পারেনি। একটা বড় সুযোগ পেলেও ফিনিশ করতে পারেনি। এক কথায় বিগত ম্যাচগুলোর মতো ডিসাইসিভ ছিল না নেইমার। সব মিলিয়ে 10 আউট অফ 6.5 পারফরমেন্স। তবে বিশ্বকাপের দৃষ্টিকোণ থেকে এটা পজিটিভ সাইন, কারণ আঞ্চলিক ফিটনেস আর ওয়ার্ক রেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ফ্লুমিনেন্সের মতো টপ টিমের বিপক্ষে ৯০ মিনিট দাপিয়ে বেড়ানো মানে নেইমার মেসেজ দিল, আমি ফিট, আমি লড়াইয়ের জন্য রেডি। ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকার পর রিদম ফিরতে ৪-৫ ম্যাচ লাগেই। অ্যাটাকিং ফর্ম ধীরে ধীরে ফিরবে। সব দিন গোল অ্যাসিস্ট হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ইনজুরি নাই, দৌড়াচ্ছে। ক্ষুধার্ত বিশ্বকাপের আগে ব্রাজিলের এই নেইমারকে অবশ্যই দরকার। সৃষ্টিকর্তাকে সুস্থ এবং সেরা ছন্দে রাখুক। এবার আসি এনরিকের কথায়। এনরিক গতকাল গোল পেয়েছেন, দুর্দান্ত এক গোল করেছেন তিনি। গতকাল এনরিকের দল হারিয়ে দিয়েছিল লিগ টেবিলের সেরা দল পিএসজিকে। সেখানে এনরিক রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচের মাত্র ৬ মিনিটে লিওনের হয়ে প্রথম গোল করে বসেন তিনি। শুধু গোল না, সাথে এক অ্যাসিস্টও আছে তার। খেলেছেন সব মিলিয়ে ৭৯ মিনিট। এই সময়ের মধ্যে তার গোল, অ্যাসিস্ট ছাড়াও মাঠে ইম্প্যাক্ট ছিল দেখার মতো। ২টা চান্স ক্রিয়েট করেছেন, ২টা অন টার্গেট শট নিয়েছেন, যার মধ্যে একটা আবার গোল। একটা বিগ চান্স ক্রিয়েট করেছেন, সেখান থেকেও গোল এসেছে। আর এই পারফরমেন্সের উপর ভিত্তি করে তার দল প্যারিস সেন্ট জার্মেইকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। এটা এনরিকের জন্য অনেক বড় একটা ব্যাপার। সুতরাং এবার আপনাদের কাছে জানতে চাই, এই কন্টেন্টের হিসেব অনুযায়ী আপনাদের কাছে কি মনে হয়, গতকালের পারফরমেন্স অনুযায়ী কে এগিয়ে আছে, নেইমার নাকি এনরিক?